কে কতটুকু করতে পারে সেটা আগেও দেখেছি আর এখনও দেখছি। মানুষ খালি বড় বড় চাবুলি মারতেই পারে, খালি বড় বড় চাবুলি মারবে আর খাবে দাবে বসে থাকবে। নিজে খাবো দাবো, ঘুরবো ফিরবো, বসে থাকবো, সবই করব, কিন্তু অন্যেরা কি কষ্টে রয়েছে, কি এখন সিচুয়েশন, তাদেরকে একটু হেল্প করা, সেরকম মানুষের সেরকম আর মেন্টালিটি নেই। মানুষ শুধু নিজেরটাই দেখতে খুঁজছে এখন, যে আমি নিজে কীভাবে ভালো থাকবো, নিজে কীভাবে খাবো দাবো বসে থাকবো, এরকম ব্যাপার। অন্যের ব্যাপার ছেড়ে দেয়। সেই মানুষগুলোকে আমি বলতে চাই যে তারা কিভাবে নিজেদের প্রতি আশা করে যে আমাকে করবে, তারা কিভাবে এক্সপেকটেশন রাখে যে আমাদেরও তাহলে দেখবেও, তা নিজেই করছি না, আশা রাখি কী করে তাহলে। আর জানো তো, তোমার মনের মতন কাজ যদি নাই করতে পারে কোনো মানুষ, তখনই তোমার নিয়ে বদনাম শুরু করে দেবে। তোমার মনের মতন তুমি হয়তো কাউকে কিছু বললে যে আমাকে এই কাজটা করে দে না, ও যদি না করো, ও যদি না করে, তাহলেই তুমি ওর নামে বদনাম শুরু, বুঝতে পারলে? এটাই হচ্ছে মানুষের ধর্ম। শুধুমাত্র যে মানুষের কাছে নাম কামাবার জন্য আমি দু একটা দিন হয়তো টুকিটাকি রান্না করলাম, সেটা নয়। আমি কিন্তু প্রতিদিনই রান্না কিছু না কিছু টুকিটাকি হয়তো করতে ভালোবাসি। কাজের ফাঁকে আমি নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। হ্যাঁ, ওটা আমার ডেইলি মানে কেউ এলেই যে আমি রান্না করব নাম কামাবার জন্য, এইরকম কিন্তু আমি নয়। আমি খুব স্পষ্টবাদী একটা মানুষ, ঠিক আছে? অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না তাদেরকে বলি আমার সাথে সম্পর্ক রেখো না, আর যাদের পছন্দ হয় তাহলে থাকতে পারো। আমি খুব স্পষ্টবাদী একটা মানুষ, তাতে পছন্দ হলো না আমার আমার কিচ্ছু যায় আসে না। তো সেই আমি 2018তে আমি আমার বরের সাথে ঘুরতে গেছিলাম। তারপরে আর যাওয়াই হয়নি। মানে সেরকম সময় বলো, টাকা কড়ি বলো, সেরকম হয়নি, সেরকম যায়নি, সেই জন্যে যাইনি। সত্যি কথা বলতে আমি পছন্দ করি। আর ওর কাছে কোনো যে দামি জিনিস আমি সেটাও কিন্তু মেন্টালিটি আমার নেই। আর হ্যাঁ, খেতে পছন্দ করি, বলি এইটা টুকিটাকি এনে দাও, কোনো সময় খেতে আমি পছন্দ করি। আমার ছেলেও বলে আর আমিও বলো, তো সেটা কোনো সময় এনে দেয়। আর রবিবার তো ফাস্ট ফুড কিছু না, সেটা অস্বীকার করব না, কিন্তু বলতে পারবে না যে আমি ওর কাছ থেকে কোনো দামি জিনিস নিই বা দামি জিনিস ইউজ করি ঘরে, আর বা কোনো দামি জিনিস হয়তো প্রত্যেক বছরে গড়াই কোনো সোনার জিনিস, সেটাও কিন্তু নয়। আমার ছেলে মেয়েদের আমি পৃথিবীতে নিয়ে এসেছি। আমার ছেলে মেয়েদের আমি তাদেরকে যথাযথভাবে আমার সামর্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং যে জিনিসটাই করি ওদের প্রতি আমি খুব ভালোবেসে করি। শুধু দায়িত্ব নিয়ে নয়, দায়িত্ব তো থাকেই, কিন্তু ভালোবেসে করি জিনিসটা। মানে কোনো কিছু ঝামেলা হিসাবে আমি নিই না যে এই জিনিসটা আমি করছি, ওটা সেটা ঝামেলা হিসাবে একদমই না। ভালোবেসে, দায়িত্ব তো আছেই। আমি নিজেকে এমন তৈরি করেছি ভগবানের কৃপায়, সেই জন্য ভগবানের কৃপায় এমনভাবে নিজেকে তৈরি করেছি যে আমাকে ছাড়া মানে ঘরের যাতে না চলে, এরকমভাবে আমি নিজেকে তৈরি করেছি। আমি যদি একটা দিন না, কয়েক ঘন্টা বিছানায় শুয়ে থাকি, আমাকে ছাড়া যেন না চলে, সেই রকমভাবে আমি তৈরি করেছি নিজেকে। আমি শুধু ভগবানকে ডাকি যে আরও আমাকে শক্তি দাও, ধৈর্য দাও। আর আমি মানে হচ্ছে আমি কারোর সাথে নিজেকে তুলনা করতে যাব কেন? কেউ আমার মতন হতে পারবে না, আমিও তার মতন হতে পারবো না, তাই না? কার ছেলে মেয়ে বেশিরভাগ টাইম অন্যের কাছে মানুষ হয়, আমার ছেলে মেয়ে শুধু আমার কাছে মানুষ হচ্ছে, আমি ওইসব দেখতেই যাব না, ঠিক আছে? আমি কারোর সাথে তুলনাই করবো না। মানে বছর কিনছে বা কোথায় যাচ্ছে ঘুরতে, কে কী কিনছে, ঘরে কী কিনলো, নিজে কী গয়না গড়ালো, কী খেলো, কোথায় ঘুরতে গেলো, মানে আমি তাদের সাথে তুলনা করব কেন? আমি মানে আমি আমি নিজে কী করতে পারছি সেটাই হচ্ছে দেখার। আমি নিজে যদি কিছু একটা কিনি নিজের পয়সা দিয়ে, টাকা উপার্জন করে, সেটাতে বেশি আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? কারোর কাছে হাত পাতার থেকে নিজে কেনা অনেক বেটার, আমি যেটা মনে করি। তো যাই হোক,
শুধুমাত্র ঈশ্বরকে এতটুকুই বলি, আমাকে আরও ধৈর্য দাও, ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, সকলকে ভালো রেখো, আমাকে আরও ধৈর্য দাও, শক্তি দাও।